মামা তরমুজ কত এটা? আমার বাচ্চা। বাচ্চা মানে একটা বাচ্চা তুমি সামনে রাখতে পারো না? তুই আমার মেয়ের কিডন্যাপ করার লিগে এনে লইছস, আমার মজার মজার কথা কইতাছস। তোর কত বড় সাহস, কিডন্যাপার পাগলের বাচ্চা পাগল। পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি ঘরে বাইরে তোর ফরাইয়া তুমি ওরা চিনো নাকি? না আমি চিনি না, ওইটা কিডন্যাপার। কিডন্যাপার বাচ্চা আমার মায়ের কিডন্যাপ করতে গাইছস। তোরে আমি আজকে দেখে লব। না মাইরো না তুমি, আরে চলো আমরা যাই এই জায়গা থেকে। এবার বললি তোর আজকে কিছু কইলাম না, যদি এলাকায় দেখছিস এরপর তোর মাইরা ফেলাম। আপনি আপনি আবার আইছেন? কেন আইছেন আপনি? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই মিতা। আপনি কেন বুঝতেছেন না? আমার স্বামী আছে, আমার সন্তান আছে। আপনি কি আমার সুখের সংসারটা ভাঙতে চাইতেছেন? না না মিতা না, যেই সুখ আমি তোমারে দিতে পারি নাই সেই সুখ তোমার কাছ থেকে আমি কাইরা নিতে চাই না। কিন্তু মিতা, আমারও তো সংসার ছিল, সেই সংসারে তুমি ছাড়াও আরো সদস্য ছিল। আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার সন্তান, তোমার গর্বে আমার সন্তানও ছিল। কই তারা? মিতা, তারা কই? আমি জানি না, আমি জানি না আপনার বাবা মা আপনার সন্তান কই আছে। না, আমি বিশ্বাস করি না। যদি যদি তুমি তুমি যদি তাকে সন্ধান না দাও, আমি কাউরে শান্তিতে থাকতে দিব না। পাগলের বাচ্চা পাগল। এই, আমার ভাইতে কর তোর কি সম্পর্ক? আমার ভাইতে তোর কি? আমার বলে কি সম্পর্ক তোর? হ্যাঁ, কি সম্পর্ক? বারবারই ভাইতে কেন আসো? আপনি তারে মাইলেন না, আল্লাহ দোহাই লাগে আপনি তারে মাইলেন না। সত্যি করে কও তোর কি লাগে? আমার সন্তান নিজুমের বাপ সে। জিসুমের বাপ? তার মানে তুমি যে ব্যক্তির কথা কইতা, তোমার যে পূর্বের স্বামী, উনি সেই ব্যক্তি? উনি সে ব্যক্তি। আপনি তো অনেক ভালো মানুষ, আমি মিতার মুখে সবসময় আপনার অনেক কথা শুনছি, কিন্তু এত বছর পর আপনি কেমনে ফেরত আসলেন? আর এইখানে কেন? আর তাছাড়া আমার কাছে কেন? আচ্ছা ভাইজান বলেন, মানে আমি আমি আপনার কি উপকার করতে পারি একটু আমারে বলেন। বাইরে আপনি এমনি আমার অনেক বড় উপকার করছেন। যেই মানুষটারে আমি কথা দিছিলাম সুখে রাখুন, আমি আমার কথা রাখতে পারি নাই, কিন্তু আপনি আপনি তার পাশে ছায়া হয়ে দাঁড়াইছেন, মাথার উপরে চাল দিছেন, একটা সুখের সংসার দিছেন। তারে কোনোদিন কষ্ট দিয়েন না। মেয়েটা খুব ভালো মানুষ, তারে দেখা রাখেন। আপনি আমার ভুল বুঝেন না, আসলে এখানে আমার কোনো দোষ ছিল না। কিসে? তুমি কি কান্তাছো? বউ, কান্তাছো কেন? আচ্ছা, তোমার আমি আর কত বুঝামো? তোমার এই চোখের পানি আমার যে কত কষ্ট দেয়, আমার যত উৎস উদ্দীপনা নিমিষে শেষ হয়ে যায়। তোমার মুখের হাসি আমার যে কতখানি শক্তি যোগায় আমি তোমার বুঝাইতে পারবো না। এই যে ইতালি যামু, আমি জানি এই রাস্তাটা খুবই কষ্টের হইব, তারপরও আমার শক্তি কি জানো? তোমার হাসি মুখ। যখন কষ্ট হইব তোমার হাসি মুখটা দেখবো, কিন্তু তুমি সারাক্ষণ শুধু জ্ঞান 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 কান্দো। কানলে আমার কষ্ট হয়, তুমি বুঝো না? আপনার কি ইতালি যাওয়া খুব দরকার? হায় রে, তুমি তো বাইরেতেই পারতাছো না ওই জায়গা থেকে। আচ্ছা, এই যে গত পরশুদিন আমার সাথে বাজারে গেলা, যাই ওই যে লাল শাড়িটা অনেকক্ষণ আতাইলা, কিনতে মন চাইছিল, ঠিক না? কিন্তু সাহস করে আমার কও নাই, কারণ আমার কাছে টাকা ছিল না। আমি কিন্তু ঠিকই বুঝতে পারছিলাম তোমার মন কি চাইতেছে। আমার এগুলা সহ্য হইতেছে না। কষ্ট মষ্ট করে একবার যদি ইতালি যায় পৌঁছাইতে পারি, কয়টা শাড়ি তুমি কিনবা? শাড়ি, চুরি, গয়না সব ইউরো ইউরো, দেখবা আমাকে কত টাকা হইব। তুমি যদি এত কান্নাকাটি করো তাহলে আমি কি যাইতে পারবো? আপনার সাথে কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? কে আমারে ভালোবাসবে? কে আমারে পথ দেখাইবে? আপনি যাইয়েন না। আহা, আমার কি হইব? তোমার দোয়া আছে না আমার সাথে, আব্বা আম্মার দোয়া আছে না আমার সাথে, হ্যাঁ? আর আমি কেন যাইতেছি তুমি জানো না? এই যে বড় হইতেছে না, তার একটা ভবিষ্যৎ লাগবো না?